আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। কারণ আজকের ভিডিওটি অনেক শর্ট হতে চলেছে এবং স্কিপ করে গেলে হয়তো আপনার বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি আবারও বলবো, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে মনোযোগ সহকারে দেখবেন। আজকের আলোচ্য বিষয় মাইক্রোসফট এক্সেল তথা স্প্রেডশিট এর ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে মূলত কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেন্টার এদের নিয়ে একটি গ্রুপ। তাই আলোচনা দীর্ঘ না করে মূল আলোচনায় আসা যাক। ওপেন করে নিলাম। যেটা প্রথমে আমরা দেখব, এই লোগোগুলোর সাথে একটু পরিচিত হয়ে যাব। যে কাঁচি দেওয়া আছে, এই কাঁচিটা মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে কাট। তারপরে এখানে দুইটা পেজ দেওয়া আছে, এটা মানে কপি, এটা মানে হচ্ছে ফরম্যাট পেন্টার, এটা মানে হচ্ছে পেস্ট। তাহলে প্রথমে যে কাজটি করব, আমি এটাকে কিছু এখানে লেখা লিখব। এটাকে আমি বাড়া নিলাম, বাড়া নেওয়ার পরে এখানে কিছু লেখা লিখব। যে আমি লেখা লিখলাম, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা লেখার পরে আমি এটাকে কপি করব। তো কপি কিভাবে করব? অবশ্যই এটাতে ক্লিক দেব, সিলেক্ট করার পরে এখানে রাখবো, রাখার পরে কপির উপরে ক্লিক দেব। এখন যদি চাই আমি সমস্ত এই সেলগুলোতে আমি পেস্ট করে দেব, তাহলে প্রথমে এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি যদি পেস্টের উপর ক্লিক দিই, তাহলে সম্পূর্ণ সেলে আমাদের এই বাক্যটি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই বাক্যটি প্রতিটা সেলে চলে যাবে যতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। আমি আবারও দেখাচ্ছি, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পেস্টের উপর ক্লিক। তাহলে আমরা দুইটা জিনিস জেনে নিলাম, যে একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে পেস্ট। এখন কাট কিভাবে করব? যদি কোনো লেখা কাট করতে চাই, তাহলে আমি এখান থেকে এই 3-4টা লাইন ধরলাম, তারপরে কাটের উপর ক্লিক করলাম, তারপরে নিচের দিকে আমি নিয়ে গেলাম, তারপরে পেস্টের উপর ক্লিক করলাম। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে অটোমেটিক্যালি কাট হয়ে চলে গেল। তারপরে আমি যদি আবার চাই যে নিচের অংশটাকে এই পর্যন্ত 4টা লাইন আবার কাটে নিয়ে আসবো, কাট, এই জায়গায় আমি পেস্ট করব, পেস্ট, আবার 4টা লাইন কাটে নিয়ে আসবো, কাট, এভাবে পেস্ট। আমি বারবার দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। আবার এটা করলাম, কাট করলাম, আবার এখানে গিয়ে পেস্ট করলাম। এভাবে আমরা কাট, কপি, পেস্ট করতে পারবো। কাট, কপি, পেস্ট, এভাবে কাজগুলো করতে পারবো। এবারে দেখাবো আপনাদেরকে ফরম্যাট পেন্টার। এটা হচ্ছে চতুর্থ অপশন। ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে কোনো একটা ফরম্যাট আরেকটা লেখার উপর ফরম্যাটটা প্রতিস্থাপিত করা বা রিপ্লেস করা। কিভাবে রিপ্লেস করব? তাহলে একটা ফরম্যাট বানাই আমরা, তাহলেই বুঝে নিব। তাহলে আমি এটার উপর ক্লিক করলাম, এটা ফরম্যাট বানাবো। এখন এটাকে লাল করে দিলাম কালার, তারপরে এটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, হলুদটা নিলাম। তারপরে এটাকে বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এটা একটা ফরম্যাট হয়ে গেল। এই ফরম্যাটটার উপর ক্লিক করলাম, আবার ফরম্যাট পেন্টারের অপশনে গেলাম, যাওয়ার পরে যেটাতে আমরা দিতে যাচ্ছি এটাতে উপর ক্লিক করে দেব। অটোমেটিক্যালি এই ফরম্যাটটা এখানে সহজে হয়ে গেল। আবার যদি এই ফরম্যাটটা এই জায়গায় দিতে চাই, তাহলে আবার ক্লিক দিব। আবার যদি এই ফরম্যাটটা দিতে চাই এই জায়গায়, আবার এখানে ক্লিক দিব। এভাবে আমরা ফরম্যাট পেন্টারের কাজগুলো করতে পারবো সহজেই। তাহলে নিশ্চয়ই আপনারা আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্তই। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি।